ফাইনালি আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায়। তাই এখন যে বর্তমানে অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে, এই ফুল নোটিফিকেশান অনুযায়ী এই গ্রুপ ডি ভ্যাকেন্সি সংক্রান্ত এ টু জেড বলছি, তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে সিইএ নম্বর 8/2024 জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের অনলাইন আবেদনটা আগামী 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে তোমাদের মোট কত শূন্যপদ রাখা হয়েছে? এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 32,438টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট এখানে চাওয়া হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে। তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে 1/1/2025 তারিখ অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমরা চাকরি পেলে এখানে কিন্তু তোমাদের 7 CPC অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ইনিশিয়াল পে থাকবে 18,000 টাকা। ওকে, এবার তোমরা দেখে নাও এই যে গ্রুপ ডি পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে এবং কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যানেক্সার এটা ওপেন করে রেখেছি। এখানে পোস্ট প্যারামিটার দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে বাম দিকে পোস্টের নাম এবং ওই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, ডান দিকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে পোস্টের নামগুলো বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ব্রিজ, ক্যারেজ এবং ওয়ার্গন এবং লোকোশিট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকোশিট ইলেকট্রিক্যাল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন এবং ইলেকট্রিক্যাল রয়েছে। এই সমস্ত পোস্টে আবেদন করতে হলে এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে? এখানে বলা হচ্ছে 10th পাস, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবার অর দিয়ে বলা হচ্ছে আইটিআই, অর্থাৎ আইটিআই পাস করলেও আবেদন করতে পারবে। আবার অর দিয়ে বলা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে, তোমাদের যাদের ন্যাক সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলেও আবেদন করতে পারবে, আবার শুধুমাত্র আইটি পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপ পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আরও কিছু পোস্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট TLNAC ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট TLNAC, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট TRD, পয়েন্টসম্যান বি এবং ট্রাক মেনটেন্যান্স 4। এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশান, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, আইটি পাস করলেও আবেদন করতে পারবে এবং অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে যে কোনো পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে 14 নম্বর পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের এ টু জেড উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রথম তোমাদের হবে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নেওয়া হবে, এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের পিইটি হবে, এবং তারপরে হবে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর তোমাদের হবে মেডিকেল। অর্থাৎ এখানে তোমাদের টোটাল 4টি ধাপে সিলেকশন করা হবে। এবার সবার প্রথম তোমাদের যে বললাম সিবিটি এক্সাম তোমাদের নিয়ে হবে, এই সিবিটি এক্সামে তোমাদের কত নম্বরে পরীক্ষা নিয়ে যাবে? এখানে বলা হচ্ছে 100 নম্বরে পরীক্ষা নিয়ে যাবে, যার মধ্যে তোমাদের জেনারেল সায়েন্স থেকে 25টা প্রশ্ন, ম্যাথমেটিক্স থেকে 25টা প্রশ্ন, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 30টা প্রশ্ন থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা প্রশ্ন থাকছে। এই মোট টোটাল কিন্তু তোমাদের সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে, যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। ওকে, এবার নিজে তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ ম্যাথ থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের কোন কোন টপিক
টপিক পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের A to Z সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস দিয়ে রয়েছে। এবার যখন তোমরা সিবিটি এক্সামে পাস করবে তোমাদের নেক্সট হবে পিইটি। এবার এই পিইটি তোমাদের কি চেক করা হবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট ও ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ ছেলেদের জন্য আলাদা ও মেয়েদের জন্য আলাদা। এখানে ছেলেদের জন্য কি বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই 35 কেজি একটা ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে, ওকে। এবং তারপরে আবার বলা হচ্ছে তোমাদের 1000 মিটার তোমাদের রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। আর মেয়েদের ক্ষেত্রে 20 কেজি একটা ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার রানিং কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে। এবং তারপরে আবার তোমাদের হবে 1000 মিটারের রানিং তোমাদের কমপ্লিট করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, ওকে। তো এখানে সিবিটি হওয়ার পর পিইটি হলো এবং তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপর তোমাদের মেডিকেল হয়ে যাবে, ওকে। এবার এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটা যেহেতু আগামী 23শে জানুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে, তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে rrbapply.government.in। এবার অনলাইন আবেদন করার জন্য তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। এবং তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে PWBD ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে 250 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে পারবে, ওকে। এবার অনলাইন আবেদনের প্রক্রিয়া যখনই এখানে 23শে জানুয়ারি শুরু হয়ে যাবে, অনলাইন আবেদন তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। এবার এখানে তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশানের অ্যানেক্সার বিতে প্রতিটা রেলওয়ে জোন অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। ওই জোনের মধ্যে কোন কোন পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন। আমি কিন্তু এখানে আমাদের সাউথ ইস্টার্ন রেলের কলকাতার জন্য কিন্তু এখানে ডিটেলসটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে। এবার আমাদের এখানে কলকাতা জোনে মোট কত শূন্যপদ রয়েছে, মোট এখানে শূন্যপদ রয়েছে 1044টি, অর্থাৎ 32,438টি শূন্যপদের মধ্যে আমাদের কলকাতার এখানে জোনের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1044টি। এইভাবে তোমরা অন্যান্য জোনের জন্য অর্থাৎ এখানে কলকাতা বাদে অন্যান্য জোনের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি এখানে চেক করতে পারো কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে, ওকে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।